নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের খুব কম খরচে এবং 10-15 মিনিটের মধ্যে রসমালাই তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি জাল হতে দেব। দুধটা ভালো করে জাল হয়ে গেছে। এখন গ্যাসটা কম করে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 4টি ছোটো এলাচ আর 1 চিমটে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসবে, কিন্তু হলুদের কোনো গন্ধ আসবে না। এবার গ্যাস কম করে এটাকে 5-6 মিনিট মতন জাল দিয়ে নেব। ওদিকে আমি ছোট একটা বাটিতে অল্প দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ছাতু। ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেবো। 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডগুলো কেটে নেব এবং পাউরুটিটাকে ছোটো ছোটো করে টুকরো করে ভেঙে নেব। দেখুন আমার সবগুলো পাউরুটির সাইড কাটা হয়ে গেছে। এবার ছোটো ছোটো করে হাত দিয়ে ছোটো ছোটো করে ভেঙে নেব, অথবা আপনারা মিক্সিতে গুঁড়োও করে নিতে পারেন। পাউরুটিগুলো একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এবার 1/4 কাপ দুধ নিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে মেখে নেব। 1/4 কাপ দুধ নিলাম, নিয়ে ভালো করে মোলায়েমভাবে পাউরুটিটা দুধের সাথে মেখে নেব। এটা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আপনারা ময়দাও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটাকেও একসাথে পাউরুটির সাথে খুব ভালো করে মিশিয়ে নরমভাবে মেখে নিতে হবে। আমার এটা মাখা হয়ে গেছে। এবার হাতে একটু ঘি লাগিয়ে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে ছোটো ছোটো বল করে রসমালাইয়ের আকারে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সহজেই আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো দেখুন আমার সবগুলো রসমালাই বানানো হয়ে গেছে। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। দুধটা আমার জাল হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বাতাসা। দিয়ে দিলাম 1/2 কাপ বাতাসা। বাতাসাটা এবার দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চিনি দিয়েও করতে পারেন, যেহেতু আমি এটা সুগার ফ্রি বানাচ্ছি তাই জন্য এটা বাতাসা দিয়ে আমি করছি। আরও 2-3 মিনিট জাল করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি যে দুধে ছাতু গুলে রেখেছিলাম সেই ছাতুটা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এইভাবে আরও 1-2 মিনিট জাল করে নেব। 2-1 মিনিট জাল করে নিয়েছি। এবার রসমালাইগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। রসমালাইগুলো দিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে। তিন চার মিনিট আমি জাল করে নিয়েছি। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তৈরি হয়েছে রসমালাইটা, একটাও কিন্তু ভেঙে যায়নি। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এটা আমার হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত কম সময়ের মধ্যে এবং কত স্বল্প খরচে আমরা বাড়িতে রসমালাই তৈরি করে ফেলতে পারি। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং যদি বানিয়ে থাকেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভীষণ ভালো লাগবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।